আজকে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাসায় এসেছি। এই যে শহীদ সৈকত নিজের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসের মধ্যে নিয়ে এসছে, অথচ ওই ছেলেটি তার স্বপ্ন ছিল, তার গড়ে ওঠার অদম্য প্রত্যয় ছিল একজন ভালো ক্রিকেটার, একজন ভালো ছাত্র, স্কুল এবং কলেজের ড্রেস পরে প্রফেসরের কাছ থেকে কৃতি ছাত্র হিসাবে পুরস্কার গ্রহণ করছে। তার তো স্বপ্ন আরও দীর্ঘ, এই দেশকে তার দেওয়ার এক বিরাট সম্ভাবনার অফুরন্ত স্থান থেকে সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শুধু স্বাভাবিকভাবে বিদায় নয়, বুকের সব রক্ত ঢেলে দিয়েছে। শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি, গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছে। তার বাসায় এসেছিলাম। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী, তার পরিবার কি যে ব্যথায় বেদনার্ত। একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায়, পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়। কিন্তু একটা টাটকা কিশোর ছেলে, সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায়, এই শোক তো শুধু পরিবারের না, এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত। আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ। কি নির্লজ্জ! তুমি কার প্রতিনিধি ছিলে? তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের, যারা দেশটাকে নিজেদের কবজায় নিতে চেয়েছে। তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করনি। তার বাবা 25শে আগস্ট মামলা করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পুলিশ ধরতে পারেনি। পারবে কি করে? এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য, তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী রক্তপিপাসু এক সরকারের বশংবদ ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু শেখ হাসিনার রক্তপিপাসু শাসনকে এরা প্রতিষ্ঠিত করেছিল।